আলুগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিলাম। এবার এটাকে আমি সিদ্ধ করে নেব। নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভাপ দিয়ে নেবো খানিকক্ষণ। আমি পোস্ত সর্ষে হলে আমি মিক্সিতে বাটি না, আমি শিলেই বাটি, আমার ঠিক পোষায় না। তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর 4 রসুন নিয়েছি, এটাকে আমি সুন্দর করে মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেছে। শিলটাকে একটু সামান্য জল বুলিয়ে নিয়ে জলটা বাটিতে দিয়ে নেবে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ওটাকে জল ছেঁকে নেব। কতটা কচু লতি কাটলাম, কতটুকু হয়ে গেল। আমি কড়াই সর্ষের তেল দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি সিদ্ধ করার লতিটা মধ্যে দিই। সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, ওই জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার সামান্য আর হলুদ গুঁড়ো আর সামান্য নুন দেব। ভালো করে নাড়িয়ে কষাবো তেল ছেড়ে দেওয়ার জন্য। এটা কষা কষা হয়ে গেছে, আমি সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো ভালো করে কষাবো। একটু শুকনো, বেশি শুকনো মনে হলে একটু জল দিয়ে একটু কষাবো। জলটাকে শুকিয়ে নিতে হবে, এটাকে শুকনো শুকিয়ে দেবো। পোস্তটা দেওয়ার পর বেশিক্ষণ কষাবে না, তাহলে ওর স্বাদটা চলে যাবে। এই অবস্থাতে গ্যাসটা বন্ধ করে একটু কাঁচা তেল ছড়িয়ে এটা নামিয়ে নেবে। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবে। ওহ, আর কিছুই লাগবে না। এটা হয়ে গেল সর্ষে পোস্ত কচুরলতি। রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল, সবাই দেখবে আর গরম গরম ভাতের সাথে বানিয়ে খাবে। ওকে, চলো, টাটা।